আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আমি বিলাল হোসেন ভুইয়া, ব্রাজিল থেকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। সেটা সাম্প্রতিক বিষয়। আপনারা দেখবেন যে বাংলাদেশে অটোরিকশা, ইজি বাইক অটোরিকশার এর বিরুদ্ধে সরকার আন্দোলন চালাইছে, মানে অভিযান চালাইছে আর কি। তো যার কারণে অটোরিকশা চালকদের আহাজারি, কান্না, অসহায়ত্ব, এগুলার ভিডিওটা ভাইরাল হয়েছে, আমরা দেখছি। তো এই ভিডিওটাকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে মানুষ এটাকে ব্যবহার করতে চাচ্ছে। একটা হলো যারা আইনকে সমর্থন করে, যারা জানে যে আইনের চোখ অন্ধ, তারা এটাকে পজিটিভলি প্রচার করতেছে। আবার এক আবার এক একদল আছে যারা দেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা এখন কোনোভাবে কোনো না কোনো কি বলে আপনার মানবতার ফেরিওয়ালা সেজে, তারপরে আপনার সুশীল সেজে, তারা মানে সমাজে আবার ফেরত আসতে চায়। তারা এই ভিডিওটাকে একেবারে অসহায়ের কান্না, কিভাবে করতে পারলো, গরিবের রিক্সা ভেঙে ফেললো, এরকম ইয়ে করে মানে ভাইবটা ছড়াই দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটাকে ব্যবহার করতেছে। দুই দিকেই ইয়ে আছে। তো তারপরে আমি 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 বলবো যে বন্ধুগণ, যারা যাদের অন্যায় অত্যাচার দেশবাসী অতিষ্ঠ ছিলেন 17 বছর, তারা ওই ব্যক্তিদের কান্না, ওই ব্যক্তিদের সুশীলতা দেখে এবং ওই ব্যক্তিদের অসহায়ের ভাব দেখে আপনারা কেউ বিচলিত হবেন না। এটা তাদের অভিনয়, এটা তাদের সত্যি না। যদি সত্য হতো, তারা বিগত 17 বছরে দেখবেন তারা এই অসহায়ের কান্নার মূল্যায়ন তারা দিয়ে থাকতো। হ্যাঁ, তো দেখবেন যে তাদের কার্যকলাপে 5ই আগস্টের আগে ওইরকম কোনো কিছু নেই। তো যদি এখন বর্তমানে এসে পড়ে থেকে থাকে, এটি তাদের অভিনয়, এটি মিথ্যা, এটা তারা সত্যি নয়। তবে বন্ধুগণ, আমি যেটা বলতে চাই সেটা হলো, আইনের চোখ অন্ধ। আমি যখন আইন ভঙ্গ করব, যদি আইন আমাকে শাস্তি দেয়, আমি মনেই করব যে আইন আমার প্রতি জুলুম করতেছে। এটা স্বাভাবিক, এটাই আইন, এইটাকে নিয়ে আইন চলে। এটা তো মিথ্যা না। আইনের চোখ অন্ধ। তো তো আমি বলবো, আমি নিজেকে আমি নিজেকে বলবো যে আইন যেন ভঙ্গ না করি। আপনাকে বলবো প্রথমত আইন যেন ভঙ্গ না করি। তো আইন ভঙ্গ না করলে আইন আমার উপর চড়াও হইতে পারে না কখনো। যদি ভঙ্গ না করার পরও চড়াও হয়, যেটা বিগত 17 বছর চলছে, জনগণের উপরে স্টিম রুলার চলছে, এখন তারা এটার আইনের বিচার উল্টায় তাদের হচ্ছে, এটা হইতেই পারে। তো সব 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 মিলিয়ে বলবো যে মানে আইন যেন নিজেরা ভঙ্গ না করি। হ্যাঁ, তাইলে আইন আমার উপর আসবে না। আর আরেকটা যেটা বিষয়, মূল যে বিষয়টা আমি আজকে কথা বলার জন্য চাচ্ছি, সেটা হলো, আপনারা মনে করেন আমাদের সরকারের যে পলিসি, এটা একটু ভিন্ন হওয়া দরকার। আমি আজকে অসহায়, হ্যাঁ, আমি আমার বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে আমি চলতে পারতেছি না। তো আমি আমার সামর্থ্য মতো যে পেশাটা আমার হাতের নাগালে আছে, এটাকে ধরে বাঁচার চেষ্টা করব, এটাকে ধরেই জীবন ধারণ করার চেষ্টা করব। তো দেখেন, স্বাভাবিকভাবে এই O2 ইজি বাইক এইগুলো কিন্তু উৎপাদন অবৈধ না দেশে, ঠিক আছে? কিছু কিছু জায়গায়, কিছু কিছু রাস্তায় উঠাটা নিষিদ্ধ, কিন্তু এভারেজ সব জায়গাতে এগুলো নিয়ে উঠা যায়। তাইলে আমি একটা অটো কিনতেই পারি, আপনি একটা অটো কিনতেই পারেন, এটা নিয়ে একটা যাইতেই পারেন, এটা স্বাভাবিক। তো সরকার যদি ওই প্ল্যানটা ওইভাবেই করে, যে সরকারের হাতে যেই প্রতিষ্ঠান আছে, যেই সুযোগ সুবিধা আছে, এটি ব্যবহার করে আমাদের জন্য, আমাদের আর্থসামাজিকতা এবং আমাদের দেশীয় প্রেক্ষাপটে যেই ধরনের যানবাহন আমাদের জন্য উপযোগী, ওই ধরনের যানবাহন যদি তারা অনুমোদন দেয়, এটা যদি আমাদের হাতে আসে, আমরা এটা দুঃখিত আমরা এটা ক্রয় করলাম, ক্রয় করে সরকারের অনুমোদন ক্রমে আমরা চালাইতে পারলাম, স্বাভাবিক। এইটা যদি সরকার প্ল্যান ওয়াইজ করে, তাহলে এটা আমাদের জন্য ভালো, অন্য অন্য যারা যারা জনগণ আছে তাদের জন্য ভালো। তো ওই হিসাবে আমি বলবো যে সরকারের যেই নীতি নির্ধারক যারা আছেন, ওই পর্যায়ে যারা আছেন, তারা এটা নিয়ে সুষ্ঠু সুন্দর পরিকল্পনা করে আগাইতে পারেন। ধরেন, এখন সমস্যা যেটা হয়েছে, এটা হলো সরকার এক মাস আগে ঘোষণা দিয়ে বলতেছে যে 1 মাস পরে অটোরিকশা চলতে দেব না। 15 দিন আগে ঘোষণা দিয়ে বলতেছে 15 দিন পরে অটোরিকশা চলতে দেব না। তো
এখন আপনি ঘোষণা দিচ্ছেন, কিন্তু যারা এগুলা ক্রয় করে ফেলছে, এগুলার সাথে চেইন উৎপাদক জড়িত, হ্যাঁ, যারা যারা পাইকারি ক্রয় করে তারা জড়িত, কোনো একটা মহাজন রিক্সা অটো এগুলো ক্রয় করে তারা জড়িত, তারপর তাদের থেকে ড্রাইভাররা ভাড়া নিয়ে চালায়, ড্রাইভাররা জড়িত, ড্রাইভার ইনকাম করলে পরিবারের মানুষজন খেয়ে বেঁচে পড়ে থাকে, জীবন ধারণ করে, তারা জড়িত। তাইলে এটা একটা চেইন মাফিক বিশাল একটা দেশের জনগোষ্ঠী এটার সাথে জড়িত। তো এইসব বিষয়ে যদি আপনি হুট করে আসা বলেন যে 15 দিন পরে এটা চলতে পারবে না, 1 মাস পরে চলতে পারবে না, এটা বাস্তবায়ন হয় না, এটা বাস্তবায়ন হওয়ার যোগ্য না। এইরকম হয় বিদায়ী সরকার চালাইতে হয়, অভিযান চালাইতে হয়, কী বলে ড্রাইভাররা কান্নাকাটি করে, এইটা বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়। তো এটা না করে আমি মনে করি 1 বছর আগের থেকে প্ল্যান নেন। আজকে 25 সাল, আপনি আমি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বুয়েট আছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশে আছে, যারা সরকারি ইঞ্জিনিয়ার, সরকারি প্ল্যানার, পরিকল্পনাবিদ যারা আছে তারা আছে, তাদেরকে কাজে লাগান। আজকে থেকে নেন যে 2026-এর 17 জুলাই আমরা বাংলাদেশে O2-কে অ্যালাউ করব না। অর্থাৎ যে কিনছে, যে সংসার চালাচ্ছে, যে পাইকারি ক্রয়, সবার কাছে আপনি 1 বছর সময় দিয়ে দিলেন। তো যারা উৎপাদন করছে তারাও এটাকে একটা সুষ্ঠু পরিকল্পনা করার সময় পায়, তারা যারা কিনে ফেলছে তারাও যেই টাকাটা ইনভেস্ট করছে তারা এটা উঠানোর সুযোগ পায়। ড্রাইভার যারা নিচে, যে তার পেশার সাথে জড়িত, সে তার সুষ্ঠু সুন্দরভাবে 1 বছরের ভিতরে প্ল্যান প্রোগ্রাম কইরা তার পরিবারের জন্য কি করতে হবে কি না করতে হবে ওইটা প্ল্যান করতে পারে। এবং যারা সর্বশেষ, যারা পরিবারের লোক যারা বেঁচে থাকতে এইটার ইনকাম দিয়ে, তারাও আগে থেকে জানা থাকে যে এই ঘটনা ঘটবে, আমরা আগে থেকেই এগুলো থেকে সরে যেতে হবে। তাইলে সুষ্ঠু সুন্দর মতে একটা সরকারি আদেশ দেওয়া থেকে বাস্তবায়ন পর্যন্ত ঝামেলাহীনভাবে হইতে পারে। এবং আমি মনে করি না এই যে এখন একটা বাস্তবায়ন করার পর মানুষের আহাজারি কান্নাকাটি দেখে দেশের 50% লোক আপনার সরকার পক্ষে, 50% লোক বলতে সরকারের বিপক্ষে, এইটাও হবে না। সবাইয়ের কাছেই তথ্যটা থাকবে যে 1 বছর আগের থেকে বলে দেওয়া ছিল এই প্ল্যান ওয়াইজ আগে আছে, তোমরা এখান থেকে চলে গেলে না কেন, সরকার আদেশ মানো না কেন, তখন সবাই তাদের বিপক্ষে কথা বলবে। এতে করে সরকারি আদেশটা, সরকারি আইনটা বাস্তবায়নের জন্য একটা ভালো সুন্দর উদাহরণ দাঁড়াবে। এটা আমার সরকারের প্রতি বিশেষ আহ্বান, এবং এটা করা উচিত। 21 শতকের বিশ্বে আপনি অ্যানালগের মতো করবেন, চালাবেন, এটা হবে না, এটা হচ্ছে না। আপনি এখন ঢাকাতে একটা ভুল সিদ্ধান্ত নিলেন, এমন না যে ব্রাহ্মণবাড়ির কেউ এটা জানতেছে না, দিনে দিনে 10 মিনিটের মধ্যে সারা দেশে ছড়ায় যাচ্ছে, মানে এই প্রযুক্তির যুগে। তাইলে আপনাকে এই যুগের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। এটা আমার একটা সরকারের প্রতি উদাত্ত আহ্বান। হ্যাঁ, দুঃখিত, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আশা করি ভিডিওটা শুনবেন এবং সবার জন্য যেটা ভালো হয় সেটা করবেন। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।